মামি যাবেন নাকি মামি? হ্যাঁ যাবো, বলেন কোথায় যাবেন? আপনি রিক্সায় যে কোনো জায়গায় যাওয়া যায়, আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হ্যাঁ নিয়ে যাবো। এই নিয়ে ফাইজল করেন নাকি, আগে বলেন কোথায় যাবেন? আজকে আপনারা দেখে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে, আপনি যেখানে নেবেন আজকে আমি সেই এনে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ, আসেন আসেন, সাতক্ষীরা কালীগঞ্জ। গাইতেন কেন? আরে ভাই কি সমস্যা? আমার শরীর আমার সিদ্ধান্ত, আপনি গাইতেন কি? সুন্দর ছেলে দেখলেই গাইতে দিতে ইচ্ছে করে। দূর মেয়া যাবোই না আপনার গাইতে। সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরা। আরে কি এমন হয়েছিল দেশে যে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে? চলুন দেখে আসি আসল কাহিনী। সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন। তারা পুরুষের অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব। নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার। এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে। নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত 12টার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে। শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা, ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে। এবং শেষমেশ সেটাই হয়েছে। দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহবাগী নারীদের সমস্ত আন্দোলনকে। ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড। আমি মোহাম্মদ আব্দুল কাদের শিকদারের একমাত্র কন্যা মুসাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা কবুল? আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন, পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? আমার পোলারে হেরা কত কাবিন দেবে এটা উল্লেখ করবেন না? আমার বুঝলাম না বিষয়টা, পুরুষের তো কাবিন হয় না। কেটা কইতে হয় না? এখন দেশে নারী সংস্কার আইন পাস হয়েছে, নারী পুরুষ এখন সমান অধিকার। অধিকার যেহেতু সমান, কাবিনও সমান সমান হওয়া উচিত। পোলা যেমন মাইয়ের কাবিন দেয়, মাইয়েরও এখন পোলারে কাবিন দিতে হইবে। তা ঠিক, জমিতে সমানে সমান দেয় কত যায়। আপনার জন্মে আপনি না দেখছেন, এই জন্মের নারী মধ্যে এই সব জিনিস দেখতে আসেন না। আপনার মাইয়া নিজেই তো নারী সংস্কার আইনের জন্য দাবিতে নামছিলে রাস্তায়। তার এখন ওরে যদি আমার পোলারটাকে বিয়ে দিতে হয়, আমার পোলারেও সমান অধিকার দিতে হইবে। কাবিন আমার পোলায় 5 লাখ দেবে, আপনার ভাইও আমার পোলারে 5 লাখ দেবে। আন্দোলন মানে রাস্তায় নামছিলি, এটা মনে চলে না? তোর নাম মাইয়া নামে এই দিনটা আমার দেয়া লাগলে তুই রাস্তায় আন্দোলন মাইতে নামছো, আর এই 5 লাখ টাকা দেবে কিনা খাবি? তোর মাইয়া দেবে। জন্ম দিয়ে আসছি এত ছোটকালে, এমনি খাই যদি বাজিয়ে লাইতাম আমার এই দিনটা দেয়া লাগবে না। আচ্ছা যাই হোক, আইন সবার জন্য সমান, যেহেতু একটা আইন করা হয়েছে, এখন আমরা এর বাইরে যাইতে পারবো না। 5 লাখ টাকার মধ্যে হইবে, খরচ করে দিব, তোর মায়েরও লই যাবো খরচ করতে। আচ্ছা বলো যে বরকেও 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহ সম্পন্ন হইল। তোর ভাবছে দেখ, তুই নে কর, তুই আন বিয়া, তোর ভাতারে গল করা লাগবে না। বলো বাবা কবুল? কবুল। আসো 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 আসো, ভিতরে আসো। আরে আব্বা মা ভাইয়া, তোমার সবাই কেমন আছো? আসো বসো। ভালো আছি না? ঠিক ভালো আছো? বসো বসো, তোমরা বসো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ভাইয়া? বাপ মারে যায় রয়ে গেলাম, 6 মাস পরে এসে নিয়ে যাবো। 6 মাস বাবা মা এখানে থাকবে, মানে এখানে বেড়াবে? বেড়াবে কনে? 6 মাস থাকি তুই বরণ পোষণ দিবি, 6 মাস পরে আমি নিয়ে যাব, আবার পরে 6 মাস আমি তোর কাছে দিয়ে যাব। এইসব কি বলছো ভাইয়া? মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি? অত কথা বুঝিনি। 6 মাস তোর বাড়ি থাকবে, 6 মাস আমার বাড়ি থাকবে, 6 মাস তুই বরণ পোষণ দিবি, 6 মাস আমি বরণ পোষণ দেবো। কথা ক্লিয়ার? আমি কেন করবো? বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে। ও বাবা সবসময় ছেলেদের সাথে থাকে কেন? নারী সংস্কার আন্দোলন করার সময় মরেছিল না? খুবই তো আন্দোলন করলি, নারী পুরুষ সমান অধিকার। ঠিকই তোমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসলে, তখন তো আর মনে ছিল না যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম, তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার, পত্রিও দিতে হবে আমার। আমি কিভাবে তাদের ভরণ দেবো? আমি কি ইনকাম করি নাকি? তুই ইনকাম করিস না মানে? তা 6 মাস আগে যে বাপ মার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি, সেটা গেল কোন জায়গায়? ওটা কি তোর ইনকাম না? আর তোর তো ভাগের অভাব নেই। এই যে শালা পোটকা, এ যদি মরে যায় এর তো 1 ভাগ তুই পাবি। এসব টাকা তুই করবি কি? ওরে বাবা, তোর তো ভাগের অভাব নেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা জমে গেছে। আব্বা দেখো ভাইয়া কি বলতিছে। কে মা, আন্দোলন করার সময় তোমার হুশ আসলে না? এখন তোমার ভাই যেটা কয় এটা মান্য নাও, তোমার ভাই তোমার ভালোই চায়। আব্বা তুমিও? ও মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, আমি কি তোর বাপের কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি? আর 60-65 বছর সংসার করি, আমাকে মধ্যে তো কোনো ঠোনাঠুনি বাদে না। আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি। আমি তো আর বাবার বাড়িতে 50% জমি নিয়ে আসিনি। আমি তোমরা একটা নিয়ম বানাইছাও, আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা, এর মধ্যে আমাকে আর টাইনে না। আমি যে 6 মাস রয়ে যাচ্ছি এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে, তারপরে আমি 6 মাস নিয়ে যাব, তারপরে আবার যে 6 মাস রয়ে যাবো তার মধ্যে রোজার ঈদ পড়বে। এই 2 ঈদই বাপ মার কিন্তু ঠিক মতো নতুন কাপড় চোপড় দিতে হবে, কথাটা জানি মনে থাকে। তোমরা তো দেখছি আমার সংসারটাই ভেঙে দেবা। ভেঙে যা, তুই শাহবাগে যাবি, যে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলন। বাবা মা এখানে থাকলে আমার স্বামীকে এটা মেনে নেবে নাকি? তোর ওই স্বামী এই পোটকাটা মানুক বা না মানুক সেটা তো আমার যাই আসে না কিছু। তুই নিজের টাকায় তোর বাপ মারে খাতি দিবি, এটাই আমার শেষ কথা। তোর স্বামী যদি দেশে 1 টাকা, তোর কিন্তু খবর আছে। গেলাম আমি। এই পোটকা, ভালো থাইস। ভিতরে আসু, কথা আছে। চলো। এই দাঁড়াও, চলো মানে রিক্সা নেবা না? ক্লিনিক তো এই মোড়ে, এইটু আইতে লও। দেখো এই মোড় আর ওই মোড় বুঝি না, তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও। তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও। আরে বাবা, আমার অফিস 10 মাইল দূরে, এই পিনে আমার রিক্সা লাগে। 10 মাইল আর 5 মাইল বুঝি না। দেখো নারী আইন সংস্কার হয়েছে, এখন নারী পুরুষ সমান অধিকার, কোনো বৈষম্য চলবে না। তুমি আমার জন্য রিক্সা ডাকো। ভালো কথা মনে করাই দিয়েছে, নারী পুরুষ তো সমান অধিকার, আমার তো খেয়ালই নাই। হ্যাঁ, এই গেল ফির তোমার ক্লিনিকে নেছিলে কেডা? কেন, তুমি তো নিছিলা, মনে নাই? এই ফির চেকআপে তুই যাবি। আমি কেন যাব? তুমি নিয়ে যাবা। কে আমি নিয়ে যাবো? গেল ফির আমি নিছি, এই ফির তুই তোরে নিয়ে যাবি। সমান অধিকার না নারী পুরুষের, আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা। তো তুমি আমার স্বামী, তোমার একটা দায়িত্ব আছে না? তা তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার, কোনো বৈষম্য করবি কে তুই? আর ভালো কথা, ওই বেন্যকালে বাজার করছিলে কেডা? কেন তুমি? আমি করছি। দুবারে তুই চেকআপ করাইয়ে তুই বাজার করে লই যাবি। আমি একটা মহিলা মানুষ, আমি বাজারে যাব। তা কেরা বলছে তুই মহিলা মানুষ? তুই তো অর্ধেক বেডা, তুই সমান অধিকার হইছে না? আর হন, তুই বাজার করবি দুপুরে, আমি আবার রাইতে করবো। বেন্যা রাইতে তুই বাজার করবি। বেন্যের তো মানুষ বাজার করে। তা তো মেলে না, নইলে মেলে না। 3 বেলা হইলে আমার বাগে তো 2 বেলা পড়ি যায়। তুই বেন্যা কালো করবি, 4 ফিট বাজার হইবে টোটাল, 2 ফিট আমার 2 ফিট তোর। আমি মেয়ে মানুষ, আমি টাকা পাবো কোথায়? আর তুই টাকা তোর বাপের বাড়ি জানিয়ে দিবি, সমান অধিকার তোর অর্ধেক দিতেই হইবে। আরে গেল ফির ক্লিনিকের বিল দেছে লেকেটা? তুমি তো দিছিলা। এই ফির বিল তুই দিবি। আমি দিব কেন? আমি তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আছে না? আমি তোর স্বামী, তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার বিধি। আর হন, গুড়েগাড়া যদি হয়, ওই সিজার হইবি না তোর যে সময়, সিজারের খরচ অর্ধেক তোর। আমি সিজার টাকা দেবো কেন? তো সমান অধিকার না? সিজারের টা তুই অর্ধেক দিবি না? তুই বাচ্চা কাচ্চা তোমার না? তোর বাচ্চা কাচ্চা তোরও না, তোরও তো বাচ্চা কাচ্চা, তোরও সমান অধিকার, তোর দিতে হইবে অর্ধেক। আর বাচ্চা কাচ্চা হইলে ওর স্কুল খরচ অর্ধেক তুই দিবি। কি বলো? বাচ্চা কাচ্চা তোমার, এটার খরচ আমার দিতে হবে? বাচ্চা কাচ্চা আমার বলছে কেটা? বাচ্চা কাচ্চা তোর না, অর্ধেক তোর না? হ্যাঁ, এখন ওই ক্লিনিকে যাবি তুই, যা। যা চেকআপ করতে হইবে। খারা যা, আইতে যাও, রিক্সা যা। না, আমি এইটুক পথ হেঁটে যেতে। তোরে শেষা দিমু অনে মাথা দিয়ে হন। একটু আগে দিয়ে কইলি তোর এইটুক পথ তো রিক্সায় যাওয়া লাগবে, বৈষম্য করা যাইবে না। তুই এখন রিক্সায় যাবি। আমি টাকা পাবো কোথায়? তুই রিক্সা আলারে বাপ বলাইয়ে তারপর তুই টাকা নিয়ে তারপর ফিরিতে যাবি। তুই যা, রিক্সা বললাম তো, যা ওর রিক্সায় ওর। এই খালি এই শোনো না,
আমার আজ একটু গরুর গোশত এনে খাওয়াবা? আচ্ছা রো, তুমি কার অনুমতি নিয়ে আমার হাত ধরছো? মানে তুমি জানো না নতুন আইন হয়েছে, শরীর আমার সিদ্ধান্ত আমার, আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না। ও নতুন আইন বেরিয়েছে, শরীর যা সিদ্ধান্ত। হ্যাঁ ওটো ওটো খারাপ খারাপ। এই খাট আমার, এই সিদ্ধান্ত আমার। আমার খাটে কে হুইবে কে বইবে, এখন হইতে এই খাটে হওয়া যাইবে না। আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন? 15 দিন আমরা দুজন তোমার খাটে হবো, 15 দিন আমরা দুজন আমাকে খাটে হবো, তাহলে অধিকার সমান সমান। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম না, একটু চেয়ার একটু বসি। এই খারাপ খারাপ কি? ওটো 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 ওটো। এই চেয়ারও আমার, এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্তও আমার। তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন ওই চেয়ারে বসবো আর 15 দিন আমার চেয়ারে বসবো, বুঝছো? তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতেছো, আমি এইসব কেনার টাকা পাবো কোথায়? কেন তুমি না বাহির বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো? অর্ধেক তোমার ভাই নেছে, অর্ধেক তুমি নেছো, এই যে সম্পত্তি আনছো হেই দিয়ে কিনবা। ও ঠিক আছে, খাট তোমার চেয়ারও তোমার, ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো। ওটো 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 ওটো। এই ঘর আমার, এই বাড়ির ফ্লোরও আমার, এই ফ্লোরের টাইচও আমার। তোমার যদি ফ্লোরে বইতে ইচ্ছে করে নিজে একটা বাড়ি কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন তোমার বাসায় থাকবো, 15 দিন আমার বাসায় থাকবো, যার যার টাকা। তাহলে এখন আমি কোথায় থাকবো? এখন তোমার যেখানে আমার অধিকার নাই, যেখানে আমার কোনো হক নাই, সেইনে তুমি যে থাও। কোথায়? রাস্তায় যাও, বাইরে বাইরে। শরীর যেন অধিকার, হ্যাঁ না? এই দেখ এখন আমার খাটে হই থাকবো, এই দেখে এই 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 আইছে বাইরে নিয়ে মাতারি শরীর ওনার সিদ্ধান্ত ওনার। দেখছো এক জায়গা বাই দিইবে তোর মাইয়ে মানু এত সময় লাগে হাসতে। এ কই বাই যাবা তুমি? চলো। নাউযুবিল্লাহ, তুমি এই রকমের যাবা কেন? এটা একটা মডার্ন ড্রেস, কি সমস্যা? তুমি এই বেলে ল্যাংদা বাইরে আমার লোক, আমি একটা মুসলমানের সন্তান। হ্যাঁ আমি এভাবেই যাব। বেটারা চাই থাকবে তোমার দিকে, তোমার একটা শালীনতা আছে না? যাও ড্রেস পাল্টাই এসো যাও। আরে এটা একটা মডার্ন ড্রেস, দেখো আমার বান্ধবী স্মার্ট, আমার বান্ধবীর বড় স্মার্ট, আমি সেখানে এটা পরেই যাব, অন্য কিছু পরে যেতে পারবো না। আরে তুমি যাও, তুমি ড্রেস পাল্টাও, সব ডাইকে ডুইকে পরিবারটি হয়ে এসো যাও। দেখো দেশে নারীর আইন সংস্কার হয়েছে, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কি পরবো না পরবো। যাও তোমারটা চেঞ্জ করে আসো। এটা তুমি কি পরছো? আমি কি পরছি মানে? এটা একটা আনস্মার্ট শার্ট। দেখো আমার বান্ধবী মডার্ন, বান্ধবীর হাজবেন্ডও মডার্ন, একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না, তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও। আমি খেত আর তুমি ল্যাংডা বাই দিয়েছো, তুমি মডার্ন। যাও আগে চেঞ্জ করে আসো যাও। আমার চেঞ্জ করতে হইবে? জি যাও যাও পাল্টাও। এই হলো, একটু তাড়াতাড়ি আসো। এই এটা তুমি কেমন, তুমি কি পড়ছো এটা? ও ও ও ও You are my love, you are my heart, and never, ever, never, ever, baby, baby, no life, baby, baby, oh life, that you don't be in my heart. লও সখী। এই থামো তুমি, এই কি পড়ছো এটা? কেন মডার্ন ড্রেস পরেছি? কি মডার্ন ড্রেস? এটা তো মেয়েদের ড্রেস। যাও চেঞ্জ করে আসো, যাও আগে চেঞ্জ করো। আমি কি পরবো না না পরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার। আমার অধিক্ষেপে তুমি হস্তক্ষেপ করতে আসবা না। তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি নিতে পারবো না। আমার নেবা না কেন? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে বিড়ি হুন্যে রাখ, আমি কেন লইয়া সংসার করমু না না করমু সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তোর লই সংসার করমু না, আমার ঘর দিয়া বাইরা। এই তুমি এটা কি বলছো? আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না করমু, তুই বাইরে, আমার বাড়িতে বাইরে। দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে, তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো। কোনো ব্যাপার না, নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব? জেলে। কোনো ব্যাপার না, তোর নান অর্ধ উলঙ্গ মাতারি লইয়া, তোর নান অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়া যে সংসার করি, যে সিদ্ধান্ত আমি করছি, অর্থে জেলে মনে হয় যে কম আছে। তুই বাইরে।
দেখে নেবো তোমাকে আমি। দেখে নিস তুই আমার। এভাবে নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তারা সকলেই আজ প্রতিষ্ঠিত। ও ভাই কি অবস্থা? বললাম দি আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো, সংসার কেমন চলে? এবারে ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাত নাই, ও আমি গুনিও না। ওই সমস্ত অধিকার আমার দ্বারে অন্তত টেকবে না। আই যে অধিকার ফলাইতে গেছে দিছি, হোয়াই দিছি, একাল পাওয়াই দিছি। কি করছো? দোকানদারে চাউল দিয়ে গেছিল 2 বস্তা, তার 1 বস্তা গেটের দ্বার দিয়ে দোতলায় আমি উঠাইছি, আর 1 বস্তা ওই চুল ধরিয়ে জন্নারে কইছি তুই উড়াবি, তোর সমান অধিকার না, উড়া চাউল উড়া, 50 কেজির বস্তা উড়া। তার উড়াইছে, উড়াইতে যাইয়ে তো মাথার কাটি একটা ছুটিয়ে গেছে। কেমন তো বেতার চোটে কে হায়, ও মা আমার মাথার কাটি ছুটতে গেছে। বেড়া এত খারাপ আমারে দিয়ে বস্তা উড়াইছে, দিছি এককালে হওয়াইয়া। এটা কি করা তোমার ঠিক হয়েছে? মাতারি অর্ধেক বেড়া হইতে চায়, মাতারি যে কি বেড়া হইতে পারে এটা সম্ভব। হ্যাঁ, ইন্ডিয়া যাই একটা অপারেশন করতে একটা ডিজাইন করতে পারে, কিন্তু এত তো বেড়া হইতে পারবে না, কারণ বেড়া হয় সূর্যে আর বীর্যে। নাই তোমার যে বউ, সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করছে, এক লগে অধিকার চাইছি। হ্যাঁ, তা তোমার সংসার কি এককালে ঘুষ গেছে, এককাল ভদ্র তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি? আমিও টাইট দিছি, সেদিন মোটরসাইকেলে লইয়ে ঘুরতে গেছিলাম, তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে। সমান অধিকার না দুইজনের? তা ঠেলো 2 কিলোমিটার রাস্তা, বলছি 1 কিলোমিটার তুমি ঠেলবা আর 1 কিলোমিটার আমি ঠেলবো, তারপর ঠেলছে। মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটরসাইকেল ঠেলাইছো 1 কিলোমিটার? হয়, ভালো কথা। তোমার বউ যেখানে মোটরসাইকেল ঠেলছে পিছন দিয়া, মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি ধরছালা না? হয় হয়। আর যেকালে তুমি মোটরসাইকেল ঠেলছো একালে কি হ্যান্ডেলটা তোমার বউ ধরছিলে? না, হ্যাঁ আগেই মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে। এর আগে স্টার্ট উঠলে কেমনে? তেলের লাইট দিয়ে দিছি, স্টার্ট উঠে গেছে। তেলের চাবি অফ মানে তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে? আরে তেল তো শেষ হয় নাই, আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে থুইছি। তুমি তো আমার চাইও দেখতে আছি ব্রিটিশ। আরে মোটরসাইকেলে ওটা হইতে শুরু করছে, নারীকে সমান অধিকার, নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে, নারীকে সব কথা শুনতে হইবে। আমি ডাইনে যাইতে চাই, হে বাই যাইতে চাই, আমি যেটা করতে চাই হে এটা করবে না। এই ঝামেলায় মাথার মধ্যে একটা বুদ্ধি এলে, যেহেতু সমান অধিকার করছে, তা আমি কইছি তোর সমান অধিকারই দিতে আছি। আমি 1 মাইল গাড়ি চালাইছি, হয়তো আর চালাইতে না, এলিগে ওরে দিয়ে 1 মাইল ঠেলাইছি। হলো এই সমস্ত মাতারি গো টাইট দেওয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি নেই, আমি কিছু বুদ্ধি বানাইছি। বেটা ওরা যে খালি অধিকার করে, একটা মাতারি কি কোনোদিন বেটা হইতে পারবে? ওরা তো অর্ধেক বেটা হইতে চায়। হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে, হ্যাঁ ওরা টাইট হইবে। কি রেজাউল হয় আমার একটু জানাইও। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে জানাইও। আমি তো তোমার জানাবোই, কিন্তু ওইরকম হট করি এবারটা আন্দোলনটা ওইরকম জিজ্ঞাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাক। দিদি আমার সেই হারামজাদা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বলিস, তোকেও বের করে দিয়েছে? হ্যাঁ, আমারও তো ঝগড়া হয়েছে, আমিও বের হয়ে আসছি, আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দিবে বলছে। দিদি আমাদেরও ঘর থেকে বের করে দিয়েছে। তোদেরও? বুঝতে পারছি, আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি, এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি। দেখ, আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না, তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ, মদ্দা মনে করে, মদ্দা। আসলে একটা ব্যাপার কি জানিস, সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম, আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে, আর এই কারণে আল্লাহ পাক আমাদের উপরে আজ নারাজ। না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি। পাশাপাশি দেখো, পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি। দিন দিন ডিভোর্সি মেয়ের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই না, রাস্তাঘাটে মার হইলে মানুষ সিসি করে, এজন্য দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না চেনে। তোরা একটা কাজ কর, যে যার সংসারে ফিরে যা, বাবা মায়ের কাছে, স্বামীর কাছে, শ্বশুরের কাছে হাত পা ধরে মাপ চা, যে আর এই ধরনের ভুল আমরা করব না, আমরা ঠিকমতো সংসার করব, সংসারে মনোযোগী হব, আমরা স্বামীর কথায় চলবো। ঠিক বলেছো দিদি, আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো। তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই, সুখে শান্তিতে বসবাস করি। তাই হোক, চলো।